রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের শীতলা মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের ইতিহাস প্রসিদ্ধ শীতলা মন্দিরে পুজো দিতে ভক্তদের সমাগম সকাল থেকেই। জানা যায়, বহু বছর আগে বসন্ত রোগ ছেয়ে গিয়েছিল গোটা এলাকায়। তখনই রাজা কৃষ্ণচন্দ্র বসন্ত রোগ থেকে এলাকাবাসীদের বাঁচানোর জন্য বেনারস থেকে কুষ্টি পাথরের শীতলা মূর্তি নিয়ে এসে মন্দির বানিয়ে পুজো শুরু করেন। মা শীতলার কৃপায় পরবর্তীতে বসন্ত রোগ সেরে যায়। এলাকাবাসী তথা সারা নদিয়াবাসী এই মন্দিরকে অত্যন্ত জাগ্রত বলে মনে করেন। মন্দিরের সেবায়েত মণিময় মুখার্জি জানাচ্ছেন, এই মন্দিরে প্রতি মঙ্গলবার এবং শনিবার মায়ের পুজো হয় বিশেষ পূজা পদ্ধতিতে। তাছাড়াও নিত্য সেবা চলে। তবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শীতলা অষ্টমী তিথিতে মায়ের বাৎসরিক পুজো হয়। আর সেই কারণেই নদিয়া জেলা তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মা শীতলাকে পুজো দিতে ছুটে আসেন আপামর ভক্ত সাধারণ। বসন্ত রোগ হলে তারপর মায়ের কাছে মানত করলে বসন্ত রোগ সেরে যায় বলেও জানিয়েছেন মন্দিরের পূজারী। তাই দূর দূরান্ত থেকে মানুষ মায়ের কাছে পুজো দিতে ছুটে আসেন। মন্দিরের আরেক সেবায়েত বিজয় ব্যানার্জি জানাচ্ছেন, শীতলা অষ্টমীর তিথি অনুসারে মায়ের পুজো হয়ে আসছে এবং সেটাকেই বাৎসরিক পুজো বলে মনে করা হয়। সে কারণেই আজ শীতলা অষ্টমী তিথিতে এই কোষ্ঠী পাথরের শীতলা মায়ের পুজো হচ্ছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলবে পূজা। সুদূর কলকাতা থেকে পুজো দিতে এসেছেন মৌমিতা রায়। তিনি জানাচ্ছেন, প্রতি বছরই মায়ের কাছে ছুটে আসেন মায়ের পুজো দিতে। তবে স্থানীয় প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ যথেষ্টই সুব্যবস্থার মধ্যে দিয়ে পুজো দিতে সাহায্য করে। অপরদিকে আরেক পুণ্যার্থী জানাচ্ছেন, যাতে বসন্ত রোগ না হয় সে কারণেই মায়ের কাছে ছুটে আসেন। মা এখানে এতটাই জাগ্রত, সকল ভক্তের কথা শোনেন বিশ্বাস ভক্তদের। মন্দির চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শীতলা পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট, HPR নিউজ। এটা কোষ্ঠী পাথরের মা শীতলা মায়ের মন্দির। এখানে বসন্ত রোগ থেকে বাঁচানোর জন্য মানুষ এইখানে আসে। খুব জাগ্রত, সবাই আসে, প্রতি বছর দূর দূরান্ত থেকে সবাই আসে। আমাদের ভীষণ, আমি দূরে থাকি কলকাতা থেকে, প্রতি বছর আসার চেষ্টা করি। এই আর কি। আপনার নাম? আমার নাম মৌমিতা আছে। এখানে কি শান্তিভাবে পুজো দিতে পারেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর শান্তিতে লাইন দিয়ে আমরা খুব সেখানে মেনে নিয়ে এখানে পুজো হয়। পুলিশ প্রশাসন থাকে, সব কিছুই খুব সিস্টেমেটিক হয়। খুবই ভালো। আপনারাও আসুন, একবার এসে দেখে যান মন্দির। আসলে শীতলা অষ্টমীর সময় বছরে একবার করে। আপনার নাম? মৌমিতা আছে। অষ্টমী উপলক্ষে পুজো। এই মন্দির বহু প্রাচীন, মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত। এখানে আমাদের যে সমস্ত বসন্ত রোগ হয় সেই সমস্ত সময়ে মায়ের কাছে অনেকেই মানসা করেন এবং মায়ের কাছ থেকে তারা উপকৃত হন। সেই উপলক্ষে আমাদের এই মন্দিরে প্রতি শনি মঙ্গলবারে বিশেষভাবে পুজো করা হয় এবং নিত্য পুজো হয়। তাছাড়াও আজকের এই অষ্টমীতে, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা দেবীর বাৎসরিক পুজো উপলক্ষে বহু ভক্ত সমাগম হয়। বহু ভক্তরা আমাদের এখানে আসেন, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন দেশ থেকে এসে মায়ের পুজো দিয়ে যান। মনোবাসনা পূর্ণ হয়, মনোবাসনা পূর্ণ হয় এবং বিশেষভাবে আমাদের বসন্ত রোগ, যেটাকে পক্স বলা হয়, সেই রোগের জন্য মাকে প্রত্যেকে ডাকেন এবং সেই রোগ সেরে গেলে মায়ের এখানে এসে বিশেষভাবে পুজো দিয়ে যান। এটা তো কোষ্ঠী পাথর। এটা কোষ্ঠী পাথর। আপনার নাম? আমার নাম মণিময় মুখার্জি। আপনি প্রতি বছর আসেন? এখানকার মা কি জাগ্রত? আপনার নাম? আজ শীতলা অষ্টমী। শীতলা অষ্টমী উপলক্ষে প্রচুর ভক্তবৃন্দ এই শীতলা মন্দিরে পুজো দিতে আসেন। সকাল থেকেই পুজো চলে, বিকেল অবধি। যতদূর সম্ভব আমরা চেষ্টা করি সুষ্ঠুভাবে সকলে পুজো গ্রহণ করে মায়ের চরণে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? কৃষ্ণচন্দ্র রাজা প্রতিষ্ঠিত, কৃষ্ণচন্দ্র রাজার প্রতিষ্ঠিত এই শীতলা মন্দির। আপনার নাম? আমার নাম বিজয় ব্যানার্জি।
চলো